نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, রব্বে কারিমের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যেকটা মানুষ যে ধন দৌলত অর্থ সম্পদ যে কামায়, অর্থাৎ সমস্ত মালগুলি রেজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই তো কামাতে হবে। এই জন্য বলা হয় সমস্ত মাল সম্পদ ধনগুলাকে মালিক বন্দিগি যে টাকা খরচ করে ইবাদত কামানো, সেটা তিন দ্বারা খরচ করতে হয়। তো আল্লাহর বিধান মতে তিন দ্বারা এই মাল ব্যয় করতে হয়। এক নম্বর হলো আল্লাহ পাক আপনাকে মাল দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি কোন কাজে খরচ করবেন। এক নম্বর খরচ করবেন নিজের খোরাক, পোশাক, ঘর, পর্দা ইত্যাদি। দুই নম্বর হলো দিন শিক্ষার জন্য শিক্ষকের বেতন বা ইত্যাদি কাজে অর্থ সম্পদ খরচ করা। দুই নম্বরে ধর্ম বিস্তার ও ধর্ম রক্ষার জন্য মাল খরচ করা। তিন নম্বরে মানুষের অভাব দূর করার জন্য মাল খরচ করা। মানুষের অভাব কি দূর করবে? জাকাত দিবে, মানুষের গরিব গোরাবাদের হক তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া, তো তাদের অভাব অনটন দূর হবে। ফিতরা তাদেরকে দান করবে, যাতে তারা রোজার ঈদের আগে তারা সেমাই চিনি বাসায় নিতে পারে, খরচ করতে পারে। কোরবানির চামড়ার মূল্য ইত্যাদি এতিম খানায় মাদ্রাসা খরচ করবে, যেহেতু লেখাপড়ার সহযোগিতা হয়। এবং যদি কোনো মাদ্রাসা দিল না, এতিমদেরকে গরিব গোরাবাদেরকে দান করলো, তো সেটা তারা বিক্রি করে কিছু অর্থ নিয়ে তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে এরকমভাবে নতুন পোশাক, জামা এবং সেমাই সিঁড়ি কিনে তাদের মধ্যে আনন্দ উৎসব করবে। এই জন্য ধর্ম বিস্তার বা ধর্ম রক্ষার জন্য যে মাল খরচ করতে হয় সেটা হলো প্রচার বিভাগ, কোরআন প্রচার বিভাগে টাকা পয়সা খরচ করতে হবে, মাদ্রাসা মসজিদে টাকা পয়সা খরচ করবে। এমন একজন মুর্শিদ বা হাদি, আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, বুজুর্গান দ্বীন, যার দ্বারা ধর্ম প্রচার হয়, দিন প্রচার হয়, ধর্ম রক্ষা হয়, দিন প্রচার হয়, এরকম একজন ব্যক্তিকে মনোনীত করে শায়েখ বানায়, তার মুর্শিদকে, তার পীরকে, তার পীর সাহেবকে, তার হুজুরকে, তার বড় একজন দায়ীকে, তার হাদিকে এই অর্থ সম্পদ দিয়ে দেওয়া। সে যাতে ধর্ম প্রচারের কাজে খরচ করে, দিন প্রচারের কাজে খরচ করে, ধর্ম রক্ষা করার জন্য খরচ করে, ধর্ম রক্ষার সুবিধার জন্য যতগুলো আসবাব রয়েছে সব কাজে যেতে তারা অর্থগুলি খরচ করতে পারে। এই জন্য আলেমুল্লাহ আমাদেরকে এই টাকাগুলি দেওয়া, যেহেতু তারা মাদ্রাসা কায়েম করে, মসজিদ কায়েম করে, বিভিন্ন রকম কিতাব ছাপায়, ওয়াজ মাহফিলের আয়োজন করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কত খরচের খাত। এই জন্য সেখানে তারা খরচ করতে হবে। আরেকটা হলো ধর্ম বিস্তার ও ধর্ম রক্ষার জন্য যে তাসাউফ বিভাগ একটা আছে, অর্থাৎ কিতাবের শর্ত বিশিষ্ট খাঁটি আল্লাহর ওলি, আলেমে দ্বীন, বুজুর্গ যারা খানকা নিয়ে মেহনত করেন, তাজকিয়ার উপরে আমল দেয়, বিভিন্ন রকম পীর সাহেবগণ দিয়ে থাকেন। আমাদের আলহামদুলিল্লাহ পাইনাদি, সিএগোলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ আমরা খানকায় মহিসুন্নাহ চালু করেছি।
ওখানেও তাজকিয়ার উপরে দিন ধর্মের জন্য মানুষদেরকে যথেষ্ট মেহনত করা হয়। অর্থাৎ এখানে বুঝেছে যে আপনার যিনি পীর, যিনি আপনার শায়েখ, যিনি আপনার মুর্শিদ, তাকে আপনার রুজি রোজগার করে ইনকাম করে দিন ধর্ম রক্ষার জন্য আপনার শায়েখকে কিছু অর্থ সহযোগিতা করবেন, তার হাতকে প্রসারিত করবেন, যার দ্বারা তিনি দিন ধর্ম প্রচার করতে পারেন। এই জন্য হক্কানি, রব্বানি, মোবাল্লিগ, দাঈ, মুর্শিদ, হাদি বা পীর তাদেরকে কিছু জানমাল দিয়ে সহযোগিতা করা, এটা হলো ধর্মরক্ষক দিন প্রচারের জন্য। ফিকহ বিভাগ নামাজ, রোজা এবং ইবাদত এবং মুআমালাত, মুহাসাবাত এই সমস্ত প্রচার প্রতিষ্ঠার কাজে সাহায্য সহযোগিতা করা। এই তিন ধারায় অর্থাৎ সাংসারিক জরুরি কাজে মাল খরচ করা, ধর্ম বিস্তার ও ধর্ম রক্ষার জন্য মাল খরচ করা, মানুষের অভাব অনটন দূর করার জন্য মাল খরচ করা, এই খরচ যে করবে এটা তিন ধারা: প্রচার বিভাগ, তাসাউফ বিভাগ, ফিকহ বিভাগ। তো এই তিন বিভাগকে আবার চার ভাগে ফান্ড করা হয়েছে। এক নম্বরে ফান্ড হলো মুষ্টি ফান্ড, রোজগার ফান্ড, ফসল ফান্ড, ওয়াকফ ফান্ড, জিহাদ ফান্ড। এই ফান্ডগুলো আপনি তৈরি করলেই তো আল্লাহর রহমতে আপনি ধর্মীয় কাজে, নিজের সাংসারিক অববন্টন, ফকির ফকারা গরিব সবাইকে আপনার ধর্ম কাজে, দ্বীনের কাজে মালি বন্দিগি অর্থাৎ খরচ করে ইবাদত বন্দিগি কামানো যাবে। এই জন্য আমার যারা আজকে ভিডিওগুলো দেখতেছেন, প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমাদের বিশেষ আবেদন, আমরা যে মাল সম্পদ কামাই, অর্থ পয়সা যাই কিছু কামাই, নিজেও তো বক্ষণ করব, নিজের জরুরত, ছেলে মেয়ের পিছিয়ে খরচ করা, নিজের বাসস্থানের জন্য খরচ করা, নিজের থাকার জন্য খরচ করা, নিজের জরুরত পুরা করা, পাশাপাশি ধর্ম রক্ষার জন্য, দিন প্রচারের জন্য এরকমভাবে খরচ করার জন্য আপনাকে সঞ্চয় করতে হবে। এক ভাগ নিজের জরুরত পুরা করা, আরেক ভাগ আল্লাহ পাকের ধর্ম রক্ষা, দিন রক্ষার জন্য খরচ করা, আরেক ভাগ ভবিষ্যতের জন্য মওজুদ রাখা। এই জন্য আমার প্রিয় দর্শকগণ, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আসছি, এই জন্য আমরা মা বোনদেরকে এই আওয়াজ শুনাই দিব, আলোচনা জানাই দিব যে আমরা যে ভাত যখন রান্না করে সেখান থেকে 2 কেজি চাউল রান্না করে 1 মুষ্টি চাউল তো এরকমভাবে একটা আলাদাভাবে পাত্রতে জমা করে রাখা। দেখেন যে আলহামদুলিল্লাহ মাসে 2 কেজি হবে, এই 2 কেজি আপনি দেশের মধ্যে ওয়াজ মাহফিল দিন ধর্ম প্রচার হয় ওখানে খরচ করবেন। এরকমভাবে দৈনিক আপনি কামান 1000 টাকা, ওখান থেকে 5টা টাকা আল্লাহ রাস্তায় খরচ করলেন, 10টা টাকা আল্লাহ রাস্তায় খরচ করলেন, বাকিগুলো নিজের জরুরতের জন্য রাখলেন। অর্থাৎ মুষ্টি পান, রোজগার পান, এরকম ফসল পান। আল্লাহ পাক আপনাকে দেখা গেছে এই যে রাজশাহী এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অনেক আপনাদের এরকমভাবে আল্লাহ পাক আম দিয়েছেন, কাঁঠাল দিয়েছেন, জাম দিয়েছেন, বিভিন্ন রকম ফসলাদি আল্লাহ পাক দান করেছেন। ওই সম্পদ থেকে, ওই আল্লাহ পাকের ফসল থেকে আপনি কিছু ফসল গরিব গুরাবার পিছিয়ে দান করে দিবেন, মসজিদ মাদ্রাসায় বিক্রি করে খরচ করবেন, ধর্ম প্রচার, দিন প্রচারের জন্য খরচ করবেন, আর নিজের জরুরত পুরা করবেন। এটা ফসল পান। আর হলো এরকমভাবে এই জেহাদ পান, জেহাদ পানের জন্য আপনি কিছু জমাবেন। ধর্ম দিন রক্ষার জন্য কখন ইসলামের ডাক চলে আসে, কারণ দেখা গেছে চতুর্দিকে আজকে কাফের মুশরিক ইহুদিদের চোখ মুসলমানদের উপরে আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের উপরে রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ এলাকাবাসীরা, রাজশাহীর এলাকাবাসীরা, আপনারা তো একবার ইন্ডিয়ার পাশে। দুশ্মন শত্রু কখন এসে যায় বলা যায় না। এই জন্য শত্রু দুশ্মন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি যে এখন থেকে মাল জমাবেন, ওখান থেকে মাল দিয়ে আপনি জিহাদি পোশাক খরিদ করবেন, জিহাদি ঢাল নেবেন, তলোয়ার দিবেন, আপনি ধর্ম রক্ষার জন্য, দিন প্রচারের জন্য, ধর্ম রক্ষা, দিন রক্ষার জন্য, ধর্ম প্রচার, দিন প্রচারের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আপনাকে আমাকে বের হয়ে যেতে হবে। এই জন্যই একটা জিহাদ ফান্ড তৈরি করতে হবে। আরেকটা হলো ওয়াকফ ফান্ড। ওয়াকফ ফান্ড আপনি যদি না করেন তো ওখানে যদি আপনার ধর্ম দিন রক্ষার জন্য আল্লাহ রাস্তায় খরচ করবেন, তো আপনার কিছু টাকা লাগবে, জমি রেজিস্ট্রি করা লাগবে,
মসজিদ জন্য জায়গা খরিদ করতে হবে, মাদ্রাসার জন্য জায়গা খরিদ করতে হবে, আর ইত্যাদি ইত্যাদি কাজে আপনাকে অর্থ খরচ করতে হবে। এই জন্য আপনাকে একটা ওয়াকফ ফান্ড জরুরিভাবে করতে হবে। এজন্য মুষ্টি পান নিজেও করব, মা বোনদেরকে জানাই দেবো। ফসল পান, জেহাদ পান, হ্যাঁ ফসল পান, রোজগার পান, তাহলে সবগুলাকে আল্লাহর মধ্যে আপনারা জমাবেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।